চারপাশে জরাজীর্ণ দেয়াল, খুলে পড়ছে ছাদের আস্তরণ। একটু বৃষ্টি হলেই ক্লাসগুলোতে জমে থাকে পানি। এমন পরিবেশেও ঝুঁকি নিয়ে ক্লাস করছে কুষ্টিয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নেই প্রশাসনের উদ্যোগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 1984 সালে বাঁশের বেড়ার ক্লাসরুম দিয়ে শুরু হয়েছিল কুষ্টিয়ার মিরপুর উপজেলার গেটপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা। পরবর্তীতে 4 কক্ষ বিশিষ্ট পাকা ভবন নির্মাণ হলেও বর্তমানে এর অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। প্রতিটি মুহূর্ত আতঙ্কের মধ্যে চলছে শিক্ষা কার্যক্রম। ক্লাস চলাকালে ছাদের পলেস্তার ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে, ফলে দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা। বর্তমানে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাত্র 80 জন শিক্ষার্থী নিয়ে চলছে বিদ্যালয়টি। স্কুলে আসতে ভয় পাই, আমার স্কুলের ছাদ ভাঙা। আমাদের বাবা মা আসতে দেয় না, বলে ছাদ ভাঙা, আসা লাগবে না, মাথার উপরে আটকে পড়বে। তারপরও আমার মেয়েটা যে এখানে থাকে, আমার নিজের ভয় লাগে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এর গায়ের উপর একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। যে কোনো সময় ছাদ ভেঙে মাথার উপর পড়তে পারে, তো আপনারা একটা ব্যবস্থা করেন। সংকট এখানেই শেষ নয়। নেই কোনো খেলার মাঠ, স্বাস্থ্যসম্মত শৌচাগার কিংবা প্রয়োজনীয় শ্রেণীকক্ষ। শিক্ষার উপযুক্ত পরিবেশের অভাবে শিক্ষার্থীদের আগ্রহও কমে যাচ্ছে। এদিকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। বিল্ডিং না পাওয়ার পিছনে অনেক রাজনৈতিক কারণ থাকে, তো হ্যাঁ এটা হতে পারে। সেইগুলা বিগত দিন চলে গেছে, এখন দেখি কথা বলে তাদের সাথে। নতুন প্রজেক্ট তো শুরু হওয়া দেরি আছে, হ্যাঁ আগামী জুলাইতে হবে। তো জি, আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে আমাদের একটি নতুন বিল্ডিং অতি তাড়াতাড়ি দিয়ে এবং কোমলমতি শিশুদের শিক্ষার পরিবেশ সৃষ্টি করার জন্য সরকার আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। একটি নিরাপদ ভবন ও শিক্ষার উপযোগী পরিবেশ গড়ে তুলতে প্রশাসন দ্রুতই পদক্ষেপ নেবে, এই প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলতানা মরিয়ম, নাগরিক।